আল্লাহ তাআলা আনহু বলেন, কানা সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন কালাহু কারকারা। একজন লোকের কাছে আল্লাহ রাসূলের 10 সম্পদ জমা ছিল। ফামাতা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফিন্নার। লোকটা মারা গেল, তখন আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। ফাযাহাবা ইয়ানজুরু ইলাইহি। সাহাবীরা কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করলো, লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। ঘটনা কি একটু যাইতো। ফাওয়াজাদু আবাতান কাল্লাহা। তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে, যে চাদরটা আত্মসাৎ করেছিল। আল্লাহ রাসূল বললেন ও সরাসরি জাহান্নামী, ও যোদ্ধা, ও তাহাজ্জুদ পড়েছে। ওইজন সাহাবী একটা চাদর চুরি করেছে, সরাসরি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামানি কলালাহু মিদাম। আল্লাহর রাসূলকে একটা গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল, কেউ দিয়েছিল, তার নাম হচ্ছে মিদাম। ইয়াহুত্তু রাহানাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর রাসূলের হাউদাজটা ঠিক করছে। উটের উপরে হাওদা থাকে, ওই হাওদাজের উপরে আল্লাহ রাসূল উঠে বসবেন, সেই জন্য রাসূলের গোলাম হিসাবে, কাজের লোক হিসাবে এটা ঠিক করছে। ফাসাবাহু সাহমুন আইন। হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর মেরেছে, তাকে এসে লেগে গেছে। ফাকাতালাহু। তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ। তখন লোকেরা বলল এ জান্নাতি, পীর সাহেবের তো খিদমত করে মারা গেছে, জান্নাতি। মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল, খিদমত করে মারা গেছে। রাসূলের নিজস্ব গোলাম রাসূলের উটের উপরে হাওদাজ ঠিক করছে, হাওদাটা ঠিক করছে আল্লাহ রাসূল ওখানে উঠে বসবেন এই জন্য। হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো, তাতে মারা গেল। লোকেরা বলল লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে, লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন কাল্লা, কখনো নয়, ইনি রাইতুহু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, ইন্না সামলাতা আল্লাতী আখাযাহা মিন খায়বারা মিনাল মাগালিম তাল্লাম তুসিবাল মাকাসিম। ও খাইবারের যুদ্ধে যেসব টাকা পয়সা কাপড় চোপড় পাওয়া গেছিল, তার মধ্যে থেকে একটা চাদর নিয়ে নিয়েছিল, যেটা ভাগ হয়নি, ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল। লা তাসতালু আলাইহিন নারা। এই চাদরটা তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস। যখন জনগণ এই কথাটা শুনলো, ফাজাবে সিরাকিন ও সিরাকাইনে, তখন যার কাছে যা একটু ছিল, একটা জুতার ফিতা বা 2টা জুতার ফিতা, মানে একেবারেই কম, 2 টাকা 1 টাকা এরকম ছিল। এবার রাসূলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসূল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছে। আল্লাহ রাসূল এই চাদরটা আমার কাছে থেকে গেছিল, আমি এটা অল্প মনে করেছি, 2টা খেজুর, এই 2টা খেজুর থেকে গেছিল, ভাগ করার আগে আমার কাছে থেকেছিল। আল্লাহ রাসূল বলছেন সেরাকুন ফিন্নারে ও সেরাকানে ফিন্নার। একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান্নামে যাবে, 2টা যে করেছে সেও জাহান্নামে যাবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের মুতাল্লি, গ্রামের সরদার জানে না 10 পয়সা কি জিনিস, খুব কঠিন।